লাগাতার ভারত দখলের হুমকি বাংলাদেশের তরফ থেকে দেওয়া হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এই দুই ক্ষেত্রেই, দুই সীমান্তেই ঢেলে সাজানো হচ্ছে সীমান্তকে। বাংলাদেশের এই মুহূর্তের বাবা পাকিস্তান। কথায় আছে, চোরের মন পুলিশ পুলিশ। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে চটিয়ে এবার উল্টো ফেসে গিয়েছে ভারত। গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ বিরোধী একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে তারা। তবে লিমিট ছাড়িয়ে গিয়ে যখন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা করে ভারত, তখন উল্টো বাংলাদেশ মরণ কামড় বসায়। বাংলাদেশকে নিয়ে এতদিন ভারতের যে ভয় ছিল, এবার যেন সেটাই সত্যি হচ্ছে। বাংলাদেশকে যুদ্ধের উস্কানি দেওয়া ভারতকে শায়েস্তা করতে এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে পাকিস্তান। নতুন বাংলাদেশের নতুন কৌশলে ব্যাকফুটে চলে গিয়েছে দাদারা। পশ্চিমবাংলার দাদারা ভেবেছিল বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে ভয় পাইয়ে দিবে। ছাত্র জনতার নতুন বাংলাদেশ যে উল্টো তাদের কলিজা কাঁপিয়ে দিবে, এটা তারা কল্পনাও করতে পারেনি। বাংলাদেশকে আক্রমণ করলে একসাথে দুদিক দিয়ে ভারতকে পাল্টা আক্রমণ করা হবে। পাকিস্তান বাংলাদেশ যৌথভাবে ভারতকে শায়েস্তা করতে প্রস্তুত। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আর শুনতে দেখি। লাগাতার ভারত দখলের হুমকি বাংলাদেশের তরফ থেকে দেওয়া হচ্ছে। কখনো কোনো মৌলবাদী নেতা দিচ্ছেন, কখনো কোনো ধর্মগুরু দিচ্ছেন, কখনো কোনো রাজনৈতিক দলের সদস্য দিচ্ছেন। এই যে লাগাতার ভারতকে চাপে রাখার কৌশল করে চলেছে বাংলাদেশ, তাতে কি ফল হতে পারে? এইটা কি বাংলাদেশ না জেনে বা না বুঝেই এই ধরনের মন্তব্যগুলো করে যাচ্ছে? ভারতের সেনাবাহিনী সম্প্রতি তাদের মধ্যে যারা নেভি স্পেশাল ফোর্স মার্কোস, তারা এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে সেনাবাহিনী যে তালিকা প্রথম 10-এর মধ্যে 1 নম্বরে আছে। এই মার্কোস কি, তাদের কি কাজ, এগুলো নিয়ে আমি এক্ষুনি আলোচনা করছি না। আমি বাংলাদেশকে বেশি ভয় পাওয়াতে চাই না। যে সবচেয়ে বড় বায়ুসেনার মহড়া ইতিমধ্যেই ভারত শুরু করে দিয়েছে। ভারতের পূর্ব ভাগ এবং ভারতের পশ্চিম ভাগ, এই দুই জায়গাতেই কিন্তু এই মহড়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাকিস্তান আরো খুব স্পেসিফিক করে যদি বলি, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, কারণ বাংলাদেশের মানুষ এখন মনে করছেন যে তারা সেই দিন ওই 71-এর সময় তাদের এই স্বাধীনতাটা তারা না পেয়ে যদি পাকিস্তানের সঙ্গে মিশে যেতেন তাহলে বোধহয় ভালো করতেন। তাই তাদের কথা ভেবে বলছি, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই দুই ক্ষেত্রেই, দুই সীমান্তেই ঢেলে সাজানো হচ্ছে সীমান্তকে। যে সেখানে নোটাম জারির পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে, যে কোনোভাবেই সেখানে গোটা এলাকাকে নো ফ্লাইং জোন করে দেওয়া হয়েছে এবং এ যাবৎকালের সবথেকে বড় যে বায়ুসেনার মহড়া পাকিস্তান সীমান্তে আমরা করতে যাচ্ছি। 100 জেট ফাইটার নিয়ে পাকিস্তান সীমান্তে একেবারে বাংলাদেশের এই মুহূর্তের বাবা পাকিস্তান, তাদের একেবারে বুকের ওপর দাঁড়িয়ে আমাদের বিমান মহড়া চলবে। এই ডিসেম্বর মাস থেকে শুরু করে, শেষ থেকে শুরু করে জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত প্রায় 10 থেকে 12 দিন বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে এবার ভারত নিজেই বিপাকে পড়ে গিয়েছে। ভারতের সামনে কুয়া মানে বাংলাদেশ, আর পিছনে খাদ অর্থাৎ পাকিস্তান। এতদিন আমাদের পাকিস্তান থেকে দূরে সরিয়ে রেখে বাংলাদেশের উপর দাদাগিরি দেখিয়ে এসেছে ভারত। এবার দুই ভাই এক হয়েছে অত্যাচারী ভারতের দাদাগিরি রুখতে। বাংলাদেশ আগ বাড়িয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেনি। ভারতীয় নেতারা বাংলাদেশে আর্মি পাঠানোর পরিকল্পনা করে। বাংলাদেশকে ভারত নিজেদের রাজ্য বানানোর পরিকল্পনায় ছিল। ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারতীয় আধিপত্য কোনোভাবেই মেনে নিবে না। ভারতের দাদাগিরির বিরুদ্ধে বাংলাদেশের এই যুদ্ধে পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। এটা দেখে দাদাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ককে কটাক্ষ করছে পশ্চিমবাংলার মিডিয়া। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, পাকিস্তান বাংলাদেশের নয়, বরং বাংলাদেশ এখন থেকে ভারতের নতুন বাপ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।